ভালো থেকে থাকেন তাহলে উচ্চ স্বরে আওয়াজে সালামের জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে
60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। ও ও ও দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সোবাড়িয়েই, হামান কারণ সোবাড়িয়েই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহে তাকবীর। হয় নাই, আরেকবার লিল্লাহে তাকবীর। শীত কি আছে? দিনের বেলায় যে পরিমাণে তাপ, ওই পরিমাণে কি আমাদের গলায় আওয়াজ আছে? যদি আছে, গলার সবটুকুন আওয়াজ উজাড় করে দিয়ে আরেকবার লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর খানসামা থানার নেউলা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাই নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উন্নয়ন কল্পে, নুরানি শিক্ষা প্রদর্শনী উন্নয়নের কল্পে আজকের এই বিশাল তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব কে অনুপস্থিত, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক দুশো আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, সভাপতি নেউলা ফকিরপাড়া জামে মসজিদ। আজকে আমরা দল মত নির্বিশেষে সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক হাজারো ব্যস্ততা অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এ তাফসির কোরআন মাহফিলে সকলকে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। খুশি হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দুইটারে আওয়াজ এক সমান করে দেন, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। সূরাতুল ইনফিতার থেকে ধারাবাহিকভাবে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরই মাফিক কিছু কথা বাইর করে দেন। আবারও পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যে এখানে আসছি এটা রহম কার? আর একটু জোরে বলেন, এটা রহম কার? আল্লাহ যদি রহম না করতো, দয়া না করতো, এখানে কি আসতে পারতাম? মোটেও আসতে পারতাম না। এরকম আমাদের মতো হাজারো মানুষ আছে যারা এখনো বিছানায় পড়ে পড়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কেউ টিভি দেখতেছে, কেউ সিরিয়াল দেখতেছে, কেউ মোবাইলে গেম খেলতেছে। এখন তো ছেলেপেলের হাতে যা বলবেন সবাই ওই ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে, এই মার 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 ধর, ঠিক কিনা? সব ছেলেগুলাই একই অবস্থা। আবার কেউ কারেন্ট এই শীতের সময় আসছে, কেউ আবার সরকারি কারেন্টের লাইন চুরি করে এখন কক মানে ব্যাডমিন্টন খেলাচ্ছে। বিভিন্ন জায়গায় এই সিস্টেমটা, এই শীতের দিন আসলে পরে এই জিনিসটা চালু হয়। আল্লাহর কোরআন থেকে কিছু সময় আমি কথা বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ব্যক্তিগতভাবে ধর্মে, পেশাগতভাবে বা জাতিতে আমরা ধর্মে কি মুসলমান, জাতিতে মুসলমান। আসলে মুসলমানিত্ব আমরা কিন্তু কষ্ট করে অর্জন করি নাই, যার কারণে এর মায়া মহব্বত এর মজাটা আমরা বুঝি না। যদি আমরা কষ্ট করতাম, বাপদাদারা যদি আমাদের বিপক্ষে থাকতো, কোরআন হাদিসের বিপক্ষে থাকতো, আল্লাহ রসুলের বিপক্ষে থাকতো, তাহলে বোঝা যাইতো যে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, তাহলে বোঝা যাইতো। একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সুবহানাল্লাহ পড়েন তো বাজার, আরেকবার সুবহানাল্লাহ পড়েন তো জোরে, আরেকবার সুবহানাল্লাহ পড়েন তো।
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাজান ছিলেন পাদ্রী মানুষ, খ্রিস্টান মানুষ। কি মানুষ? খ্রিস্টান পাদ্রী। ওনারই ঘরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবী বলেছেন, আমার যত সাহাবী আছে, আমার যত উম্মত আছে, এই সালমান ফারসির মতো কেউ হায়াত পায়নি, পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এত মুরব্বী প্রবীণ সাহাবী ছিলেন, ওনার মতো কেউ কি হায়াত, লম্বা হায়াত পায়নি, আর কিয়ামত পর্যন্ত কোনো উম্মত পাবে না। এত বড় একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী খ্রিস্টান পাদ্রীর ঘরে জন্ম, ঈমান কেমন করে নিয়ে আসলো, কালেমা কেমন করে নিয়ে আসলো। পাদ্রীর ঘরে যার জন্ম, ইসলাম কি জিনিস কিন্তু মজাটা তখন পর্যন্ত পায় না। তিনি লক্ষ্য করতেন, দেখতেন, মাঝে মাঝে দেখতেন তেনার আব্বাজান যখন তাওরাত কিতাব খুলতেন বা পড়তেন, তিনি তখন দেখতেন যে আব্বাজান যখন কোরআন বা তাওরাত কিতাব পড়ে, ঘরের দরজাও বন্ধ করে দেয়, জানালাও বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন একবার। আমার কথা কি বোঝা যায়? যায়, মনে হয় না। যায় যায়। এদিকে একটু অ্যাটেনশন প্লিজ। খ্রিস্টান পাদ্রী যখন তাওরাত কিতাব পড়তেন, ঘরের দরজাও বন্ধ করে দিতেন, জানালাও বন্ধ করে দিতেন। তো সালমান ফারসি চিন্তা করে, আব্বাজান প্রতিদিন তাওরাত কিতাব তিলওয়াত করে, অথচ ঘরের দরজাও বন্ধ, জানালাও বন্ধ, গুনগুন করে মিটি মিটি সুরে কি যেন তিলওয়াত করে, আমাদেরকে শুনতেও দেয় না, বুঝতেও দেয় না, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলেন। ওই দিনের এক কাহিনী, হযরতে সালমান বলতেছে, আজকে কি পরে আব্বাজান একটু শুনবো তো। যখনই দরজা বন্ধ করে দিয়েছে, দরজার কিনারায় গিয়ে সালমান ওত পেতে দাঁড়িয়ে আছে। আব্বাজান ভুলবশত তেলাওয়াত করে ফেলেছে, কেউ যদি আনিত ধর্ম মোহাম্মদের, ইসলাম ধর্মকে কেউ যদি মেনে নেয়, ইসলাম ধর্মকে কেউ যদি গ্রহণ করে, ইহলৌকিক জীবনে আল্লাহ শান্তি, পরলৌকিক জীবনে মুক্তির ব্যবস্থা করে দিবে। হঠাৎ আকস্মাত পড়ে ফেলেছে তাওরাত কিতাব। এখন আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন কিন্তু পুলিশ পুলিশ সব সময় করে। আকস্মাত পড়েই ফেলেছে যে কেউ যদি মোহাম্মদের আনিত ধর্ম ইসলামকে মেনে নেয়, ইহলৌকিক জীবনে শান্তি, পরলৌকিক জীবনে আল্লাহ মুক্তির ফয়সালা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে চোরের মন পুলিশ পুলিশ, হায় রে তেলাওয়াত তো করলাম, কেউ আবার শুনলো নাকি। হঠাৎ করে দরজা খুলে দেখে, ওই যে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা হয়। দেখে যে তেনারই সন্তান, দরজা খোলার সাথে সাথে দেখতেছে তেনার সন্তান হযরতে সালমান সেখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কাল সকালবেলায় পন্থাবাদ এক ডিশ খেয়া সুবহানাল্লাহ পড়েন নাকি বাজান? আল্লাহর বান্দা হযরতে সালমানকে দেখার পর বলতেছে, বেটা রে, আমি যে তাওরাত কিতাব পড়লাম, তুমি কি কিছু শ্রবণ করেছো নাকি কিছু শুনেছো নাকি বেটা বলো। সালমান বলতেছে, আব্বাজান, আমার কান মনে হয় মিছামিছি শুনেছে, কিন্তু আমি ভালো করেই বুঝেছি। যদিও কান মিছামিছি শুনেছে আব্বাজান, তো আমি ভালো করেই বুঝে নিয়েছি, কেউ যদি মোহাম্মদের আনিত ধর্ম ইসলামকে মেনে নেয়, ইহলৌকিক জীবনে শান্তি, পরলৌকিক জীবনে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। ও আব্বাজান, এই কথাটা কি আপনি তেলাওয়াত করেন নাই নাকি? কয়, হ বেটা, এই কথাটাই তেলাওয়াত করেছি, তবে শর্ত হলো বেটা, দুনিয়ার কারোর কাছে এই কথাটা বলা যাবে না। কেননা তুমি পাদ্রীর সন্তান, যদি এই কথাটা আজকে মানুষের সামনে বলো, আর মানুষেরা এই কথাটা যদি শ্রবণ করে, আমাদের বাপ দাদার ধর্মের বুকে লাথি দিয়ে তখন তারা কালেমা পড়বে, আমাদের মুখে চুনকালি পড়ে যাবে। অতএব খবরদার বেটা, খবরদার, এই কথাটা মানুষের সামনে বলা যাবে না। এই যদি হয় তোমার মিথ্যা ধর্ম ইসলাম, ও আব্বাজান শুনে নাও, এই মুহূর্তে এখন থেকে আমি আমার বাপ দাদার ধর্মের মুখে লাথি দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তুমি থাকো তোমার ধর্মে, আমি চলে গেলাম তোমার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম। কিন্তু মোহাম্মদ তো সেই সময় আর মক্কায় নাই, যাবে কোথায়? মদিনায়। আল্লাহ রাসূল কোথায় বসবাস? মদিনায় চলে গিয়েছে। তো তিনি বাপ দাদার ধর্মের বুকে সেদিন লাথি মেরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন মদিনায়। কিন্তু নতুন মানুষ, আপনাকে এখন যদি ঢাকা শহরে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়া হয়, যদি বলা হয় যে ওই যে তোর মিরপুর 4 নম্বর সেক্টরে তোমার বেটা ওইখানে থাকে, আপনি কি খুঁজে পাবেন?
আপনি কি খুঁজে পাবেন? মিরপুরে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, 4 নম্বর সেক্টরেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন কত নাম্বার বাসা, কোন গলি, কোন কোথায় কি বোঝা যাবে? আল্লাহর বান্দা হযরতে সালমান চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন মদিনার দিকে। মদিনার রাজপথ চেনে না, অলিগলি চেনে না সালমান। এদিকে তাকায় ওদিকে তাকায়, হঠাৎ করে এক বাড়ির ভিতরে নক করলেন। সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে একজন বাজান, একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসলো। আসার পর বলতেছে, বেটা কি চাও বলো। কয়, বাজান আমি সুদূর মক্কা থেকে এই মদিনায় হিজরত করেছি। কিসের জন্য হিজরত করেছো? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? বাজান রে, আপনি কি বলতে পারেন মুহাম্মদকে কোথায় গেলে পাওয়া যাবে? কেন, কি তার কাছে কি দরকার বলো। কয়, বাজান আমার বাবার মুখের মধ্যে শুনেছি, মুখের তেলাওয়াতে শুনেছি, কেউ যদি আনিত ধর্ম, কেউ যদি মুহাম্মদের আনিত ধর্ম ইসলামকে মেনে নাই, ইহলৌকিক জীবনে শান্তি, পরলৌকিক জীবনে আল্লাহ মুক্তির গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেটারে, তুই হয়তো জানিস না, এই কিছুক্ষণ আগেই আমরা পরামর্শ করছিলাম যে কিভাবে মোহাম্মদকে দাবানো যায়। মোহাম্মদের যে প্রচার আর প্রসার এভাবে যদি চলতেই থাকে, আগামীতে নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে একটারও হাতে থাকবে না, সব মোহাম্মদের দলে চলে যাবে। লোক বলতে একটা লোক আমাদের দলে থাকবে না, সব মোহাম্মদের লোকে দলের মধ্যে লোক চলে যাবে। অতএব আমরা কিছুক্ষণ আগেই পরামর্শ করেছিলাম, যেমন করে হোক মোহাম্মদকে দাবাতে হবে, মোহাম্মদকে ঠেকাতে হবে, মোহাম্মদের ইসলামকে নিস্তে নাবুদ করতে হবে। আর তুই এই বাড়ির ভিতরে এসে নক করেছিস। ওই বেটা, মারাত্মক বড় ভুল করে ফেলেছিস। কথা যেহেতু বলেই ফেলেছিস রে বেটা, তোর নামে মামলা হয়ে গিয়েছে। 1 মাস নয়, 2 মাস নয়, বেটারে তোর নামে মামলা হয়ে গিয়েছে। দীর্ঘ 30টা দিন তোমাকে কারাগারের ভিতরে থাকা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। কতদিন? দীর্ঘ 30 দিন যাবৎ কারাগারের ভিতরে থাকতে হবে। দোষ কি কন্ত একটু? কি দোষ? একটাই দোষ, সেটা হচ্ছে ওর বাড়ির ভিতরে কেন নক করছে, কেন বলেছে যে মোহাম্মদকে কোথায় পাওয়া যাবে, এটাই দোষ। কিছুদিন আগে আমরাও লক্ষ্য করে দেখেছিলাম বাংলার জমিনে যারাই কাশিমপুর কারাগারে আল্লামা সাইদিকে দেখতে যেত, যারাই কাশিমপুর কারাগারে গোলাম আজম নিজামী মতিউর রহমানকে দেখতে যেত, ওদেরকেই ধরে 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 বন্দি করে রাখতো। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজান, ঠিক এরকমটাই করা হলো। সালমানকে বন্দি করা হলো। বন্দি করার পর বলতেছে, বেটা 30 দিনের মামলা হয়ে গিয়েছে। 30 দিন যখন চলে গেল, 29 দিনের মাথায় এবার পাদ্রী এসে বলতেছে, ওই খ্রিস্টান ইহুদি এসে বলতেছে, বেটা রে, কালকে আগামী কালকে তো তোর জামিন হয়ে যাবে, বেকসুর খালাস পেয়ে যাবি। ও বেটা, তুই যখন খালাস পেয়ে যাবি, তোর কাছে আমি বলতেছি, তখন তুই কোথায় যাবি বল? কয়, আব্বা জান বা বাজান, আপনি যখন আমাকে ছেড়ে দিবেন, একটু মেহেরবানি করে বলবেন সালমান, একটু মেহেরবানি করে বলবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়বেন না? মানে অ্যাডজাস্ট হচ্ছে না কেন জানি, আমার মাইকের সাথে গলার সাথে মেসিংয়ে করতেছে না। কি যে ব্যাপার ভাই, মোটা হয়ে গিয়েছে না? ব্যাস, টেবিলটা কেমন দেওয়া আছে? টেবিল কেমন দেওয়া আছে? আল্লাহর বান্দা হযরতে সালমান ডাক দিয়া বলতেছে, বাজান একটু মেহেরবানি করে বলবেন কোথায় গেলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে? আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। যে ব্যক্তি পরিপূর্ণ ইসলামে ঢুকে যায়, সে বেদিন থাকে না, ইহুদি থাকে না, খ্রিস্টান থাকে না, নাফরমান থাকে না, সে তো ঈমানদার ব্যক্তিতে পরিণত হয়ে যায়। আল্লাহর বান্দা সালমান যখন এই কথাটা বলেছে, ইহুদি ডাক দিয়া বলে, বেটা এই যে আবার এই কথাটা বলেছো, এই কথা বলার কারণে তোমার নামে আরো 1 মাস মামলা হয়ে গিয়েছে। এবার কয় মাস হইল? 1 মাস 59 দিনের মাথায় এবার ডাক দিয়ে বলে, বেটা আগামীকাল 60 দিনের মাথায় খালাস পেয়ে যাবি, জামিন পেয়ে যাবি।
বলতো কোথায় যাবি বল। সালমান বলতেছে ওই একই কথা, মানে তো একই ব্যথা, যাব মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কয় বেটা এই যে আবার এই কথাটা বলেছো, এই কথা বলার কারণে আরো 1 মাস তোমার নামে মামলা হয়ে গিয়েছে। এরকম হাজারো আলেমদেরকে দেখেছি, কিছুদিন আগে আমরা হাজারো আলেমদেরকে দেখেছি যাদের দোষ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, অহেতুক ধরে মামলা ঢুকাই দিয়েছে। জামিন হওয়ার কথা, পিছনে আরো 5টা মামলা ঢুকাই দিয়েছে। ওই মামলাগুলাও জামিন হওয়ার কথা, আরো 15টা 37টা মামলা ঢুকাই দিয়েছে। এরকম নজির বাংলাদেশে ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও বাজান কি বলবো দুঃখের কথা, ঠিক যখন 89 দিনের মাথায় হযরতে সালমানকে আবার বলতেছে বল কালকে কোথায় যাবি বল। সালমান বলতেছে বাজান কালকে যখন আমাকে ছেড়ে দিবেন মেহেরবানি করে বলবেন কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে। কয় বেটা এই যে কথা বলেছো এর জন্য তোমার আরো 1 মাসের মামলা হয়ে গিয়েছে। এতদিনে খানা দিত, পানি দিত, সব কিছুর ব্যবস্থা থাকতো, কিন্তু এই 90 দিনের মাথায় খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কোনো কিছু তাকে দেওয়া হয় না। নাউজুবিল্লাহ পড়েন। 91 দিনের মাথায় আল্লাহর বান্দা সালমান বলতেছে একটা মানুষ আর কতদিন না খেয়ে থাকতে পারে বলেন? পিপাসিত অবস্থায় একেবারে গলা শুকিয়ে গিয়েছে। তো ঘরের জানালা ধরে কেউ বলতেছেন, কারাগারে রশি ধরে বলতেছেন ইয়া আল্লাহ আমি যে এখানে দীর্ঘ 3 মাস যাবৎ কারাগাররুদ্ধ অবস্থায় আছি, আল্লাহ তোমার ধর্ম যদি ইসলাম সত্য হয়ে থাকে, ও মালিক দুনিয়ার এমন কেউ কি নাই, আমি যে এখানে বন্দী হয়ে আছি আমার এই খবরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে এমন কেউ কি নাই এই যে দীর্ঘ 3টা মাস যাবৎ এখানে বন্দী হয়ে আছি। এরকম হাজারো আলেম ওলামাও বাজান আল্লাহর কাছে বলতো আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না এই যে হাজার হাজার আলেমকে ধরতেছে আর বন্দি করতেছে। আমি 2019 সালে আমি কাশিমপুর কারাগারের ওইখানে আমি চাকরি করতাম, ঢাকায় কাশিমপুর কারাগারের ওইখানে ছিলাম। তো ওইখানে দেখতাম যে কাশিমপুর কারাগারের পুলিশ তো চতুর্পাশে থাকে, ভিতরেটা ঢুকতে দিত না। তো সাইডে যারা গার্ড হিসাবে থাকতো ওদেরকে দেখতাম আর বলতাম যে ভাই ওরা ভালো মন্দ জিজ্ঞাসা করতো আর কি। সবুজ কানন নামক জায়গার ভিতরে আমি ছিলাম। তো পুলিশদেরকে প্রায় সময় আমরা সাক্ষাৎ করতাম, দেখা করতাম। তো ওরা বলতো যে ভাই ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওখানে সাইদি সাহেব থাকে। সুবহানাল্লাহ, দেখার সৌভাগ্য হয়নি, দেখার কি সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা দূর থেকে লক্ষ্য করে দেখছি ও বিল্ডিং এর ভিতর যত লোককে আমরা দেখেছি সব টুপিওয়ালা দাড়িওয়ালা লোক। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা যেখানেই যাবে সেখানেই তো লোক পাবে। সুবহানাল্লাহ বলেন, যেখানেই যাবে সেখানেই লোক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে সালমান ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার এমন কেউ কি নাই যে আমার খবরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। হঠাৎ করে সালমান লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর এক বান্দা হাঁটি হাঁটি পা পা করে জানলার পাশ দিয়ে ধেয়ে ধেয়ে যাচ্ছেন। হযরতে সালমান লোকটাকে দেখে বলতেছেন ভাই কে আপনি আমি জানি না, তবে আমার কথা একটু শুনে যান। হযরতে সালমান যখন লোকটাকে ডাকলেন সঙ্গে সঙ্গে লোকটা তার কাছে চলে আসলো। কি খবর ভাই, কি জন্য ডাকতেছেন বলেন? কয় ভাই আগে আপনার পরিচয় দেন। কয় আমার পরিচয় জানার তোমার দরকার নাই, তোমার কি সমস্যা বলো। কয় ভাই দীর্ঘ 3টা মাস যাবত এখানে আমি বন্দী হয়ে আছি, একটাই মাত্র দোষ, সেটা হচ্ছে আমি কেন ইসলামের কথা এই মানুষটার বাড়িতে বলেছি, কেন মুহাম্মাদের কথা এই মানুষটার কাছে বলেছি, এটাই আমার দোষ। আর এর কারণে আমাকে দীর্ঘ 3 মাস যাবত আমাকে কারাগারের ভিতরে বন্দী করেছে। কারাগারের ভিতরে বন্দী করেছে তো ভালো কথা, আজকে 3টা দিন হয়ে গেল ওরা আমাকে খানার ব্যবস্থা দেয় না, পানির ব্যবস্থাও করে না। কলিজাটা বড় শুকে গিয়েছে ভাই, দুনিয়ার এমন কেউ কি নাই, আমি যে এখানে বন্দী হয়ে আছি আমার খবরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইয়া দেয়। লোকটা ডাক দিয়ে বলতেছে ভাই কোনো ভাবনার দরকার নাই, তোমার সামনে যে লোকটা বর্তমান দাঁড়িয়ে আছে দুনিয়ার আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী দাঁড়িয়ে আছে বর্তমানে। সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন।
এটা কে দাঁড়িয়ে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। দৌড় মারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, দেখার পর যাওয়ার পর দেখতেছেন যে বিশ্বনবী বসে আছেন, সামনে আবু বকর বসা, উমর বসা, আলী বসা, ওসমান বসা, তালহা বসা, অনেক সাহাবী বসা। হযরত আলী চিন্তা করতেছেন, আল্লাহ সব সাহাবীরা বসা, তা কোনো সমস্যা নাই, কিন্তু একটা ব্যতিক্রমী সাহাবী আছে, সেটার নাম হচ্ছে উমর। সেটার নাম কি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। বিশ্বনবী বলেছেন হযরতে উমর এমন এক সাহাবী, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি তিনি সহ্য করতেন না। হযরতে উমরকে দেখার পর আলী চিন্তা করতেছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমি সালমানের কথাগুলা এতগুলা লোকের সামনে বলি, সব মানুষেরাই ঠিক থাকবে, কিন্তু হযরতে উমর ঠিক থাকবে না। একটু কালেমা পড়েন তো বাজান, একটু কালেমা পড়েন তো, লা ইলাহা পানি বসতে পারেন তো, একটু কালেমা পড়েন, লা ইলাহা, পানি একটু সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফোটে ঝরছে তাড়ি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফোটে ঝরছে তাড়ি। মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন, মৌমাছি ভ্রমরের মৃদ গুণজন, মধুময় প্রকৃতি পাগল পাড়া। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, লা ইলাহা। হয় নাই বাজান আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালমান ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার এমন কেউ কি নাই আমার খবরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। হযরত আলী সেখানে নবীজির সামনে উপস্থিত। হযরত আলী লক্ষ্য করে দেখতেছেন বিশ্বনবীর সামনে সব সাহাবীরা বসা, আল্লাহর নবীও বসা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, কিছুক্ষণ আগেই তো তুমি মজলিস ছেড়ে চলে গেলে, তোমাকে দেখলাম তুমি হাঁটি হাঁটি পা পা করে মজলিস ছেড়ে চলে গেলে, কি জানো তোমার তারা আছে, আবার তুমি দৌড় পারে এখানে চলে আসলে, ব্যাপারটা কি বুঝলাম না। হযরতে আলী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি এমন একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি। নবীজি গো, যে খবরটা সবার সামনে বলা যাবে না, যদিও সবার সামনে বলা যায়, কিন্তু আপনার উমরের সামনে বলা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। সবার সামনে বলা গেলেও উমরের সামনে বলা যাবে না। বিশ্বনবী বলতেছে, কি খবর বলো? কয়েকটু কানাকানি করে বলা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান মোবারক আসেন। আল্লাহর নবীর কানের কাছে হযরত আলী মুখ লাগাইলেন। এপাশ থেকে উমর ডাক দিয়ে বলে, আল্লাহ, আলীর চেহারা দেখে বড় বিপর্যস্ত মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আলী কোনো দুঃসংবাদ একটা নিয়ে এসেছে। ও আল্লাহ, আলী আর নবী কি কানাকানি করে কথা বলে, দুনিয়ার কেউ যদি না জানে, তুমি জানো, আর তুমি যদি জেনে থাকো মালিক, এই কথাটা আমি উমরের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এরা কানাকানি করে কথা বলছে, উপাস থেকে দরখাস্ত কার কাছে? আল্লাহর কাছে। কে দরখাস্ত করেছে? উমর। হঠাৎ করে আল্লাহ এতটুকুন শুধু উমরের কানে দিলেন, সালমান ফারসি, এই এতটুকুন কথা। হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে সালমানের একটু বলেন। কয়, কিছু হয় নাই, তুমি বসো। কিছু হয় নাই, তুমি বসো। কয়, না, কিছু একটা হয়েছে।
কয় উমর কোনো টেনশন করো না, কিছু হয় না, তুমি বসো। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা দুঃসংবাদ নিয়ে এসেছে। ওগো নবীজি, মেহেরবানি করে বলেন কি দুঃসংবাদ? কয় হযরতে আলী এরকম একটা দুঃসংবাদ নিয়ে এসেছে, সালমান নাকি মক্কা থেকে সুদূর মদিনায় হিজরত করেছে, ঈমান আনবে বলে, ইসলাম গ্রহণ করবে বলে, আমার কাছে আসবে বলে। কিন্তু ইহুদি দীর্ঘ 3 মাস যাবত হযরতে সালমানকে বন্দী করে রেখেছে, মুক্তি দিবে দিবে করে 3টা মাস কাটিয়ে দিয়েছে, এখন পর্যন্ত মুক্তি দিচ্ছে না, মুক্তি দিচ্ছে না তো দিচ্ছে না। আজকে 3টা দিন হয়ে গেল, সালমানের খানা পানির ব্যবস্থা পর্যন্ত তারা করতেছে না, এক ফোঁটা পানিও সালমানকে দিচ্ছে না। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে ওমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, চলে যাই সালমানকে মুক্ত করতে। সুবহানাল্লাহ পড়েন। কই উমর, তুমি অত দাপাদাপি করো না, তোমার বিষয়ে কোনো পারমিশন নাই, তুমি বসো। তাহলে সালমানকে মুক্ত করতে যাবে কে? কয় যে খবর নিয়ে এসেছে সেই যাবে সালমানকে মুক্ত করতে। কয় ইয়া রাসূলুল্লাহ, আসাদুল্লাহিল গালিব যদিও আলী, কিন্তু আমার মনে হয় এই কাজটা হযরতে আলীর দ্বারা সম্ভব নয়। এটা আমার কাজ, আমাকে পাঠান, দেখেন ধারাম করে যাবো আর নিয়ে আসবো, কোনো কথা নাই। কয় উমর তুমি বসো, হযরত আলী যাক, দেখা যাক কি হয়। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী চলে গেলে ইহুদির বাড়িতে। ও ইহুদি বাবাজি, দীর্ঘদিন যাবৎ আপনি সালমানকে বন্দী করে রেখেছেন, মুক্তি দিবেন দিবেন করে আজও পর্যন্ত মুক্তি দিলেন না। দেন, বিশ্বনবী আমাকে পাঠিয়েছে সালমানকে মুক্ত করার জন্যে, আমার হাতে সালমানকে দিয়ে দেন, আমি সালমানকে একটু নিয়ে যেতে চাই। কয় ইহুদি ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কি এটা পাকা কোলা পাইছো নাকি মামু বাড়ির আবদার পাইছো নাকি? চাইলে আর দিয়ে দিলাম না, তোমার হাতে দিব না, যাও তোমার হাতে আমি আলীকে সালমানকে দিলাম না। আলী মাথাটা নিচু করে বিশ্বনবীর দরবারে হাঁটি হাঁটি পা পা করে আসে। উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না এটা উমরের কাজ, আলীর কাজ না। আবার দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, সালমানকে মুক্ত করে নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন, আরেকবার সুবহানাল্লাহ পড়েন বাজান। কয় উমর, তুমি দাপাদাপি করো না, বসো। তাহলে কে যাবে? সালমানকে তো মুক্ত করতে হবে। এই মানুষটা না খেয়ে আছে, এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ টাচ করতে দিচ্ছে না, লোকটাকে তো মুক্ত করতে হবে, একটু রেহাই দিতে হবে। কে যাবে সালমানকে মুক্ত করতে? কয় আমার নম্রভদ্র খোলাফায়ে রাশেদার সবচেয়ে বড় খলিফা, খোলাফায়ে রাশেদার সম্মানিত ব্যক্তি, আমার শ্বশুর বা আমার বন্ধু হযরতে আবু বকর যাবে সালমানকে মুক্ত করতে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা নম্র ভদ্র লোক দিয়ে হবে না, এটা আমি উমরের কাজ, আমাকে পাঠানেই গেলাম আর নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। কয় না, তোমাকে পাঠাবো না, হযরতে আবু বকরকে পাঠানো হলো। আবু বকর ইহুদির বাড়িতে চলে গেল। ও ইহুদি বাবাজি, দীর্ঘদিন যাবৎ আপনি সালমানকে বন্দী করে রেখেছেন, বিশ্বনবী আমাকে পাঠিয়েছে, আমার হাতে সালমানকে দিয়ে দেন, তাকে মুক্ত করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে এটা কি পাকা কোলা, মামু বাড়ির আবদার নাকি? চাইলে আর দিয়ে দিলাম না, হবে না, সালমানকে দিব না। তাহলে কি করতে হবে? যাও তুমি ব্যাগ, যাও, ফেরত যাও। হাঁটি হাঁটি পা পা করে আবু বকর মাথাটা নিচু করে বিশ্বনবীর দরবারে আসতেছে, আর উমর মাথাটা উঁচু করে বলতেছে নবীজি, বলেছিলাম না এই কাজ আবু বকরের দ্বারা হবে না। কত পর্যন্ত চালাবো? কত পর্যন্ত চালাবো? 10 মিনিট। 10 মিনিটে আধা ঘন্টা যান। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? এবার পারমিশন কার? এবার পারমিশন কার? দেখা যাক কার আসে নাকি। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকর চলে গেলেন, বিশ্বনবী বলতেছে আবু বকর কি হলো? কয় মুক্ত নাকি, মুক্তি করবে না নাকি? সে নাকি আমার হাতে দিবে না। উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এবার তাহলে আমার পালা। কয় না, এবার যাবে আমার সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন, তাকে মুক্ত করার জন্যে। হযরতে উমর সুন্দর করে, একেবারে সুন্দর করে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বনবী তাকিয়ে দেখে হযরত উমর একেবারে নরম সরম হয়ে সুন্দর করে বসে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর এত নম্র ভদ্র কেন হলে বলো? কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী গেছে, আবু বকর গেছে, ওসমান যাচ্ছে, এর পরের সিরিয়ালটা কার? সুবহানাল্লাহ পড়েন। এই নম্র হয়ে ভদ্র হয়ে বসে পড়লাম, ওসমান যদি ফেরত আসে আমার বিশ্বাস ওসমানের পরে উমর মুক্তি করার জন্য যাবে। এই জন্য ঠান্ডা মেজাজে বসে পড়লাম আমি, নো টেনশন। চলে গেল ওসমান। ভাই যত টাকা লাগে নেন, সালমানকে মুক্ত করতে যত টাকা লাগে নেন। খেজুর বাগান চান তো খেজুর বাগান দিয়ে দিব, উটের দল যদি চান উটের দল দিয়ে দিব, বেড়া বকরি দুম্বার দল যদি চান দিয়ে দিব, কোনো সম্পত্তি যদি চান দিয়ে দিব। একটাই মাত্র আবদার, সালমানকে মুক্ত করতে হবে। ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান এটা লাভ হবে না, কোনো লাভ হবে না। ধন দৌলত টাকা করি যতই লোভ লালসা দেখাও, বিন্দু পরিমাণ লাভ হবে না। সালমানকে মুক্ত করবে না, যাও তুমি ফেরত যাও। হযরতে ওসমান যখন হাঁটি হাঁটি পা পা করে ফেরত যাচ্ছে, উমর মাথাটা নিচু করে বসে আছে, কারণ পারমিশন তো এবার উমরেরই আসবে, এই চিন্তা ফিকির নিয়ে। সুবহানাল্লাহ, আর একবার সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কে গেছে? আলী গেছে, ফেরত আসছে। আবু বকর গেছে, ফেরত আসে। ওসমান গেছে, ফেরত আসছে। তার মানে সিরিয়ালটা তো এবার উমরেরও। যেখানে 4 জন বড় বড় মোটা মোটা মন্ত্রী সাহাবী চলে গেছে, 3 জন চলে গেছে, এই 4 নম্বরে তো উমরের হওয়ার কথা। এই জন্য নম্র ভদ্র হয়ে বসে আছে। পারমিশনটা তো এবার আমারই দেওয়ার কথা। পারমিশন কার দেওয়ার কথা? আমারই দেওয়ার কথা। একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হযরতে উমর ডাক দিয়ে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পারমিশন তো এবার আমার হওয়ার কথা। সুবহানাল্লাহ বলবেন না? চুপ করে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান কি খবর রে, একটু বলো। ওসমান ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা নাকি মুক্ত করবে না, ও নাকি মুক্তি দিবে না। তাহলে কি করতে চায়? ইয়া রাসূলুল্লাহ, কিছুই বলে না, কিছুই চায় না। অনেক কিছু দেখাতে চাইলাম, ধন দৌলত টাকা পয়সা জায়গা জমি অনেক কিছুই দিতে চাইলাম, কোনোটাই নিচ্ছে না। সালমানকেও মুক্তি করছে না। উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যার দ্বারাই যেই কাজ হওয়া দরকার তাকে তো সেই জায়গায় দেওয়া দরকার। আমাকে পাঠান, যাব আর সালমানকে মুক্ত করে নিয়ে আসবো। বিশ্বনবী বলতেছে, উমর রে, তোমাকে পারমিশন দিতে হলে আমি আমার মালিকের সাথে একটু কথা বলা লাগবে। এটা কোন উমর জানেন? যার ব্যাপারে কোরআনে 20 থেকে 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা সেই উমর। আল্লাহ রাসূল একটা সিদ্ধান্ত নিয়েছে, আর উমর আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা করা যাবে না। বিশ্বনবী বলতেছে, না এই কাজটা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন এই কাজটা করতে হবে। উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা করা যাবে না। উমরের সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটাও কোরআনে উমরের সিদ্ধান্তের উপরে নাজিল হয়। এরকম একটা দুইটা আয়াত নয়, কোরআনে 20 থেকে 22টা আয়াত আল্লাহ উমরের সিদ্ধান্তের ব্যাপারে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই উমর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমাকে পারমিশন দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উমর রে, তোমার ব্যাপারে পারমিশন দিতে হলে আমি আমার মালিকের সাথে একটু কথা বলা লাগবে। আল্লাহর সাথে কথা বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, সালমানকে মুক্ত করার জন্য উমর যাইতে চাই, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মজলিসে উমর শুধু একাই যাবে না, উমরের সাথে আপনিও
থাকবেন, সমস্ত সাহাবীরা থাকবে। ওই ময়দানে আমি আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইয়া দিব যেটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ইতিহাসে স্বর্ণালী আকারে লিপিবদ্ধ থাকবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়ে বলে, উমর রে, তুমি একা গেলে হবে না, কেননা তোমার সাথে আমাকেও যাইতে হবে। আর আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন, আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যাতে করে আমি নবী সেখানে যদি থাকি, আমি নবীর উপরে তুমি কথা বলতে পারবে না, আমি নবীর উপরে তোমার ভয়েস আসবে না, যার কারণে মনে হয় আল্লাহ তোমার সাথে আমাকেও পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এপাশে আল্লাহর সাথে কথা বলতেছেন, আর এপাশে হযরত উমর চলে গেছেন নিজের বাড়ির ভিতরে। যত তরবারি ছিল উমরের, সমস্ত তরবারিগুলা পাগড়ি দিয়ে টোপলা করে পোটলা করে আল্লাহর নবীর সামনে নিয়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সব জায়গায় তরবারি দিয়ে কাজ হয় না, আপনি মনে করেছিলেন মনে হয় তরবারি দিয়ে আমি ভয় দেখিয়ে ইহুদির কাছ থেকে সালমানকে মুক্ত করব। ও নবীজি, আমার সব তরবারিগুলো আপনার পায়ের কাছে রেখে গেলাম, খালি হাতে যাব, সালমানকে মুক্ত করে নিয়ে আসবো, বিন্দু পরিমাণ টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী বলতেছে, না তোমার ব্যাপারে পারমিশন নাই, সেখানে আমিও যাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। সময় কম না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিন। 1:30 থেকে প্রদর্শনী শুরু। আচ্ছা, ইনশাল্লাহ 2-4 মিনিট। আল্লাহর নবী ডাক দিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন, সাহাবীরাও চলে গেল। সুবহানাল্লাহ আরেকবার পড়েন, আরেকবার সুবহানাল্লাহ পড়েন। সব সাহাবীরা চলে গেল, আল্লাহর নবীও চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, বাবাজি কি খবর একটু বলো তো। কয় সালমানকে মুক্ত করার জন্য কয়েকজন সাহাবী এসেছিল, আমি তাদের হাতে দেই নাই। কয় আমার হাতে দেন। কয় তোমার হাতেও দেব না। কয় কি চাও বলো। কয় একটা মাত্র শর্ত আছে। কি শর্ত? এপাশ থেকে হযরতে সালমান যখন নবীর ভয়েস কণ্ঠের আওয়াজ পেয়েছে, সালমান উকি মেরে বলতেছে, আল্লাহ, এই বুঝি আমার নবী এসেছে, এই বুঝি আমার নবী এসেছে। নবীকে ডাক দিয়ে সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনারা কথা বলেন ভালো কথা, কিন্তু কলিজা আমার ফেটে যাচ্ছে তৃষ্ণায়। ওগো নবীজি, এই মুহূর্তে যদি এক ফোঁটা পানি আমি গিলতে না পারি, আমার মনে হয় আপনি সালমানকে খুঁজে পাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী উমর, যাও এক গ্লাস পানি সালমানকে দিয়ে দাও। ইহুদি বলতেছে, বিন্দু পরিমাণ এক ফোঁটা পানিও ছুঁতে পারবে না, সালমানের ব্যাপারে কোনো পারমিশন নাই, কি করতে হবে বলো। কয় একটা মাত্র শর্ত আছে। এই যে মরুভূমির মাঠ দেখতেছেন, এই মরুভূমির মাঠে 1000 খাজুর বিচি বপন করতে হবে, খাজুর বীজ রোপণ করতে হবে। সেই বীজ থেকে গাছ হবে, সেই গাছে খাজুর হবে, সেই গাছের খাজুর পাকবে, খাজুর খাবো, তারপর সালমানকে মুক্ত করব। হযরতে উমর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এর মনে হয় স্ক্রু সব ঢিলা হয়ে গিয়েছে, এ বুঝতেছে না কার সামনে কি কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, এক জম্মের খেজুর খাওয়াই দিই। সুবহানাল্লাহ বলেন। এর মনে হয় সব স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে, বুঝতেছে না কার সামনে কি কথা বলতেছে, পারমিশন দেন, জম্মের খেজুর খাওয়াই দিই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উমর, রাগ হলে হবে না, মাথাটা নিচু করো, কথা বলো না, আমি রসুল কি করতেছি তাই শোনো। সালমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি ধর্ম, আসল ধর্ম? কয় হ্যাঁ আসল ধর্ম। আপনি কি আসল নবী নাকি নকল নবী? কয় আমি আসল নবী। কয় ইসলাম কি আসল ধর্ম? কয় আসল ধর্ম। কোরআন কি আসল বাণী? কয় আসল বাণী। যদি সবগুলাই আসল হয়ে যায়, আমার মালিক তো উপর থেকে আমাকে দেখতেছে, আমার মালিক কি পারে না মানুষ ছাড়া আমাকে একটু পানি পান করাইতে? আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, মানুষ ছাড়া পানি পান করতে চায়, সালমান একটু বুঝে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালমানকে 2টা আঙ্গুল মুখের ভিতরে দিতে বলো, শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল মুখের ভিতরে দিতে বলো। আল্লাহর নবী হযরতে সালমানকে বললেন, তোমার 2টা আঙ্গুল মুখের ভিতরে দিয়ে দাও। সালমান 2টা আঙ্গুল মুখের ভিতরে দিয়ে দিল। আল্লাহর নবী তাকিয়ে দেখে কিছুক্ষণের ভিতরেই সালমানের মুখটা একটু টকবকে চেহারা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান,
কি পেলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার এক আঙ্গুলের মাথা দিয়ে জান্নাতি শরাব আর এক আঙ্গুলের মাথা দিয়ে সুমিষ্ট পানি আমি পান করলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ মানুষ ছাড়া খাওয়াইতে পারে কি পারে না? আল্লাহ সব কিছু দেখতেছে। ওরা আয়না ঘর সাজাইছে, আর সেই আয়না ঘর ওরা কার জন্য সাজাইলো, কে ঢুকতেছে এখন দেখেন, বুঝেন ঠেলা। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, সালমান চিন্তা করো না, তোমার ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত আছে। ইহুদি যখন বলছে 1000 খেজুর বিচি এই মরুভূমির মাঠে লাগাইতে হবে, খেজুর বিচি থেকে খেজুর গাছ হবে, খাজুর ধরবে, খাজুর পাকবে, খাজুর খাবো, তারপর সালমানকে মুক্ত করব। আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওসমানকে বললেন, ওসমান যাও। আবু বকরকে বললেন, আবু বকর যাও, বাড়ির ভিতরে দেখো তো কোনো খেজুর বিচি পাওয়া যায় কিনা। তারা দৌড় মারলো বাড়ির দিকে, গুনে গুনে 1000 খেজুর বিচি নিয়ে আসলো। আল্লাহর নবী মরুভূমির মাঠে 10টা দাগ টানলেন। কয়টা দাগ জোরে বলেন? 10টা দাগ টানলেন। এক একটা দাগের ভিতরে বা এক একটা শাড়ির ভিতরে 100টা করে বিচি লাগাবে। তার মানে কয়টা হবে বলেন? 1000। 10টা দাগ টানলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরা রৌদ্রের ভিতরে খেজুর বিচি লাগাইতেছেন মরুভূমির মাঠে। সব সাহাবীরা বসে আছে। আল্লাহর শর্ত হলো একাই লাগাতে হবে। কাকে? নবীজিকে একাই লাগাতে হবে। আল্লাহর শর্ত হলো একাই লাগাতে হবে। আল্লাহর নবী একাই খেজুরের বিচিগুলা একটা 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 করে মরুভূমির মাঠে লাগায়। সুবহানাল্লাহ পড়েন। সব সাহাবীরা বসে আছে। উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গাধা মার্কা সাহাবী নাকি? আমাদের সামনে বিশ্বনবী কাজ করবে, জান্নাতি চেহারা থেকে ঘামগুলো টকবক করে জমিন বেয়ে পড়বে, আর আমরা চাতক পাখির ন্যায় দেখে থাকবো। এটা তো হতে পারে না। ওগো নবীজি, আপনার আল্লাহকে একটু বলেন না, কারোর পক্ষেও যদি পারমিশন না দেয়, আমি উমরের ব্যাপারে যেন একটু পারমিশন দিয়ে দেয়। মানে আপনি আর আমি লাগাবো, আর কেউ যেন পারমিশন না পায়। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে পারমিশন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সব ঠিক আছে, লাগাইতে পারবে, তবে কথা হচ্ছে উমর চোখ বন্ধ করে লাগাতে হবে। চোখ কথা কি বোঝা যায় না? কি করে লাগাইতে হবে? চোখ বন্ধ করে লাগাইতে। শর্ত এইটাই, আর অন্য কিছু শর্ত না। ঠিক আছে, শর্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আরেকবার বলেন। শর্ত মেনে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর দুজনের খাজুর বিচি লাগাচ্ছেন, একটা একটা করে লাগাচ্ছেন। খেজুর বিচি লাগানো শেষ হয়ে গেল। হযরতে উমর মাঝখানে একটু হিকমত খাটালেন, একটু টেকনিক খাটালেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার শর্ত হলো খেজুরের বিচি লাগাতে পারবো, চোখ বন্ধ করে লাগাতে হবে। ও মালিক, সব বিচি লাগাইলাম চোখ বন্ধ করে, কিন্তু একটা বিচি আমি উমর চোখ খুলে লাগাইলাম। মানে একটা বিচি চোখটা খুলে লাগাই দিলেন, আর পরে বিচিগুলো আবার চোখ বন্ধ করে লাগাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। বাস তাফসীরে কেরাম বলতেছেন, ইতিহাস বিশারদ বলতেছেন, কিছুদিনের ভিতরে ওই বাগান ভরপুর হয়ে গেল, অল্প সময়ের ভিতরে। মানে বাতাস যদি এদিকে দোলে তো 1 ফুট উঁচা হয়ে যায়, এদিকে যদি একবার বাতাস দোলে তো আর 1 ফুট উঁচা হয়ে যায়। মানে কিছু সময়ের ভিতরে বাগান খেজুর বাগানে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। অল্প সময়ের ভিতরে বাগানের ভিতরে খেজুর ধরলো। সুবহানাল্লাহ পড়েন। খেজুর পাকলো। এবার ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাই, তারপর তো ফয়সালা হবে। সুবহানাল্লাহ পড়েন। খেজুর খেলো। কয় এবার মুক্ত করে দেন। কয় দাঁড়ান, আগে দেখি। অল্প সময়, 1 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। কয় দাঁড়ান, একটু দেখি কয়টা গাছ আছে। গুনে গুনে 1 2 3 4 100 200 300 900 91 92 99টা হয়, একটা খেজুর গাছ হয় না। সুবহানাল্লাহ পড়েন। 999টা গাছ হয়, একটা গাছ হয় না। ইহুদি ডাক দিয়া বলে, এই ফয়সালা আমি মানি না। 999টা গাছ হলে হবে না, 1000 গাছ লাগবে। ও মোহাম্মদ, কি বাগান দিয়েছো, এ বাগানে কাজ হবে না। কয় ব্যাপার কি? কয় 999টা গাছ হয় নাই, হয়েছে একটা গাছ হয় নাই। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ 999টা দিতে পারলে আর একটা দিতে পারলে না। কয় এই ভেজালটা আমি করি নাই, এই ভেজালটা করেছে হযরতে উমর। সুবহানাল্লাহ। কে করেছে?
আল্লাহ ডাক দিয়া বলে, হযরতে উমর এই ভেজালটা করেছে